বিহারে মহিলা ভোটারের সংখ্যা 3.5 কোটিরও বেশি। সেই ভোট ব্যাংক ধরে রাখতে পরপর এক গুচ্ছ প্রকল্প ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। আসন্ন বিধানসভা ভোটে তার সুফল মিলবে বলেই আশায় এনডিএ। ভোট প্রচারেও এনডিএ বলছে, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা যারা গ্রামে ঘুরে সামাজিক সুরাহা দেয়, সেই জীবিকা দিদিদের ঋণের সুদ কমিয়েছে সরকার। 3 লক্ষ টাকা বেশি ঋণ নিলে 10-এর বদলে 7% সুদ দিতে হবে তাদের। পাশাপাশি বেড়েছে বেতনও। বিহারে স্থায়ী বসবাসকারী মহিলাদের জন্য সরকারি চাকরিতে 35% সংরক্ষণ চালু করেছে নীতিশ সরকার। বিহার অস্মিতাকে উস্কে দিয়ে ভোটের মুখে মহিলাদের মন জয়েরই চেষ্টা। 30 জুলাই থেকে ভাতা বেড়েছে আশা ও মমতা কর্মীদেরও। আশা কর্মীরা মাসপিছু 3000 ও মমতা কর্মীরা প্রতি প্রসবের জন্য 600 টাকা পাবেন। বর্তমানে 1 লক্ষ মহিলা কাজ করছেন, আরও 30,000 নিয়োগের প্রক্রিয়া চলছে। জুলাইতেই সরকার চালু করে নয়া পেনশন প্রকল্প। বিধবা, বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের পেনশন প্রতি মাসে 400 থেকে বেড়ে হয়েছে 1100 টাকা। এতে 1,10,00,000 প্রবীণ উপকৃত হবেন, যারা 2025-এর বিধানসভা ভোটে নীতিশের থেকে মুখ ফিরিয়েছিলেন। নয়া পেনশন চালু করে তাদের ভোট পেতে আগ্রহী এনডিএ। প্রাক ভোট বাজেটেও মহিলাদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছিল নীতিশ সরকার। মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট, পিঙ্ক বাস, পিঙ্ক জিম, মেয়েদের জন্য পৃথক মার্কেট প্লেস তৈরির প্রতিশ্রুতি রয়েছে বাজেটে। কলকাতা টিভি।